বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে $94 কোটি সহায়তা চেয়েছে জাতিসংঘ। সোমবার জেনেভায় রোহিঙ্গা সংকট মোকাবেলায় জাতিসংঘের নেতৃত্বে 2025-26 অর্থবছরের জন্য জয়েন্ট রেসপন্স প্ল্যানের উদ্বোধনী অনুষ্ঠানে এ আবেদন জানানো হয়। 2017 সালে সামরিক অভিযানের মুখে রাখাইন রাজ্য থেকে পালিয়ে কক্সবাজারে আশ্রয় নেয় রোহিঙ্গারা। বর্তমানে এই সংখ্যা 10 লাখেরও বেশি। চলতি মাসের শুরুতে $15 মিলিয়ন অর্থ সহায়তা জোগাড় করতে না পারলে 1 এপ্রিল থেকে রোহিঙ্গাদের জন্য খাবারের বরাদ্দ অর্ধেক কমানোর পরিকল্পনার কথা জানায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। এতে রোহিঙ্গাদের মানবিক সংকটে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। গেল সপ্তাহে বাংলাদেশ সফর করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কক্সবাজারে আশ্রয়ে থাকা রোহিঙ্গাদের পরিস্থিতি ঘুরে দেখেন গুতেরেস। সহায়তা কমানোর খবরে শঙ্কিত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্ষণের উপর জোর দেন মহাসচিব। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে $94 কোটি সহায়তা চেয়েছে জাতিসংঘ। সোমবার জেনেভায় রোহিঙ্গা সংকট মোকাবেলায় জাতিসংঘের নেতৃত্বে আগামী অর্থবছরের জন্য জয়েন্ট রেসপন্স প্ল্যানের উদ্বোধনী অনুষ্ঠানে এ আবেদন জানানো হয়। সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরে বাংলাদেশ, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। খাদ্য সহায়তা, জ্বালানি বা তহবিলের ঘাটতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই জনগোষ্ঠীর জন্য ভয়াবহ পরিণতির ডেকে আনবে বলে যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।